প্রণাম মহারাজ। জয় ভগবান। আপনার প্রশ্নোত্তর পর্বে একটি ভিডিওতে একজন ভদ্রমহিলা ট্রেনের ভিতরে আপনাকে একটি প্রশ্ন করেছিলেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে একজন বেদান্ত অনুরাগী ভক্ত আপনাকে একটি প্রশ্ন করেছেন। তার নাম অপূর্ব তালুকদার। তিনি প্রশ্ন করেছেন, আমাদের মতো সাধারণ মানুষের উচ্চতর সত্য উপলব্ধি করবার জন্য দৈনন্দিন জীবনে বেদান্ত ও তার শিক্ষাকে কিভাবে প্রয়োগ করা উচিত। আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। এই প্রশ্নের উত্তর পেলে আমরা সবাই সমৃদ্ধ হব। মহারাজ, আপনার অনুভূতি নিয়ে দর্শকদের একটি কথা বলতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনার প্রশ্নটি আগামী দিনে প্রশ্নোত্তর পর্বে নিয়ে আসবার চেষ্টা করব। দয়া করে সাথে নাম ও ঠিকানা দেবেন। খুব সুন্দর। মহারাজ, আবার আপনার কাছে ফিরে এলাম। অনুগ্রহ করে এবার আপনি শুরু করুন। ধন্যবাদ জানাচ্ছি অপূর্ব তালুকদার মহাশয়কে, যিনি এই প্রশ্নটি রেখেছেন। আর যেমনটি দিব্যেন্দু আপনাদের বলল, আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট বা জিজ্ঞাসা পরবর্তী ভিডিওতে বা আগামী দিনের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করার আমরা ভরপুর প্রয়াস করব। অপূর্ব তালুকদার মহাশয় কোশ্চেনটি করছে, সেই কোশ্চেনটির উপর দেখে আবার পড়ে নিই। আমাদের মতন সাধারণ মানুষের উচ্চতর সত্য উপলব্ধি করবার জন্য দৈনন্দিন জীবনে বেদান্ত ও তার শিক্ষাকে কীভাবে প্রয়োগ করা উচিত। খুব সুন্দর কোশ্চেন। এখানে প্রথম একটা ভাগ, মানে কোশ্চেনের দুটো ভাগ আমরা যদি এইভাবে বিভাজনে করতে পারি তাহলে একটু সুবিধা হবে। প্রথম ভাগের মধ্যে একটু কোশ্চেনের প্রথম ভাগের যে পার্টের মধ্যে প্রশ্নকর্তারা একটা যেন কিছুটা নিজেকেই আটকাচ্ছে, নিজেকে সীমাবদ্ধতার মধ্যে রাখতে চাইছে, যেটা আমি আপনাদের ডিসকাশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় ভাগে উনি যেটা জানতে চেয়েছেন সেটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। উনি বলছেন আমাদের মতন সাধারণ মানুষের উচ্চতর সত্য মানে জ্ঞান, নলেজ। যেমন আমরা দৃষ্টান্তভাবে যদি আমরা দেখি, আমরা স্কুলে যখন ছেলেরা পড়ার জন্য ভর্তি হয়, তারা বিভিন্ন পরিবার থেকে আসে। কেউ আসে উচ্চ শ্রেণীর থেকে আসে, ধনী পরিবার থেকে আসে, কেউ একজন আসে বিদ্বান পরিবার থেকে, কেউ একজন ব্যবসায়ী পরিবার থেকে আসে, কেউ একজন খুব দরিদ্র পরিবার থেকে আসে। তারা সবাই যখন আসে, তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কিন্তু তাদের একটাই পরিচয়, স্টুডেন্ট, ছাত্র। এবং ছাত্রদের কর্তব্য কি? ছাত্রানাং অধ্যন্তব্য। এখানে বলে নেই যে ধনীদের ছাত্র অধ্যয়ন করবে, গরিবের ছাত্র অন্য কিছু করবে বা সে অধ্যয়ন করবে, সেখানে স্পেসিফাই করে কিছু বলে নেই। ছাত্রানাং অধ্যয়ন্তব্য। ছাত্রদের একমাত্র তপস্যা হচ্ছে অধ্যয়ন করা। আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটাই পরিচয় ছাত্র। তারা জ্ঞান অর্জন করার জন্যই তারা স্কুলে ভর্তি হয়েছে। তাদের কাছে ব্যাকগ্রাউন্ডটা কোনো এখানে প্রাধান্য পায়নি। তেমনি আমরা যখন আধ্যাত্মিক পথে এগোবো, আমাদের মধ্যে একটাই, আমরা সাধারণ মানুষ, সাধারণ পরিবার থেকে আসছি। আমরা কিছু কিছু শব্দগুলি বেশি প্রয়োগ করে থাকি। আমি সংসারী মানুষ, আমি সাধারণ পরিবার থেকে, আমি খুব মূর্খ মানুষ ভাই, আমার কাছে জ্ঞান বিদ্যা নেই। এই শব্দগুলি দিয়ে আমরা সত্যি কি আমরা কি বিনয় ভাবটাকে প্রকাশ করছি বা ধন্যতা ভাবটাকে প্রকাশ করছি? না, অন্য কিছু করছি। আমরা একটু আত্মবিশ্লেষণ করা দরকার। আমরা যেন ওই শব্দগুলি ব্যবহারে কিছুটা পলায়ন বৃত্তি, শুনতে খারাপ লাগতে পারে,
পলায়ন বৃত্তি সাহায্য নিচ্ছি। দেখবেন প্রায় বলে থাকে আমরা তো সংসারী মানুষ, আমরা কি এই পথে আসবো। উচ্চতর সত্য মানে জ্ঞান পিপাসু। আমি নলেজকে জানতে চাই, উচ্চতর জ্ঞান পেতে চাই। সেখানে একটাই আমাদের পরিচয় হবে, যেমন ওখানে পরিচয় ছাত্র, এখানে পরিচয় কি, আমি আধ্যাত্মিক অনুরাগী, বা আমি ভক্ত, বা বলতে পারেন ইংলিশে একটা শব্দ হচ্ছে অ্যাসপিরেন্ট, জ্ঞান পিপাসু ব্যক্তি। এই শব্দগুলিতে কোনো কিন্তু বিভাজন নেই। সেখানে আমি কি সংসারী না আমি সন্ন্যাসী কোনো মাইনে রাখে না, আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি বা আমি সাধারণ মানুষ। বেদান্ত যখন আমি আসছি, বেদান্ত শুনতে বা উচ্চতর সত্য আমি লাভ করতে যখন আসছি, আমি সাধারণ বলে আমি অসাধারণ, কিন্তু অসাধারণ জ্ঞানটাকে আমি পেতে চাইছি। আমার ভিতরে জিজ্ঞাসা যখন আসছে আমি কি ব্যাকগ্রাউন্ড, ওটা আমার কাছে বিচার্য বিষয় না। আমি কি পেতে চলছি এটাই বিচার্য বিষয়। যখন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যখন ডক্টরি পড়ে, তারা কিন্তু ডক্টরি ছাত্র, কিন্তু তাদের তখন এটা হয় না কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কী ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, গরিব পরিবার থেকে আসছে বা কী পরিবার থেকে, সেটা কিন্তু প্রেফারেন্স পায় না। তাদের কাছে একটা হচ্ছে তারা ডক্টরি, তার মেডিকেল ছাত্র। আমাদের হচ্ছে যে আমরা আধ্যাত্মিক ছাত্র, মুমুক্ষ ব্যক্তি, বা সত্যের প্রতি আমি সত্যের পথিক। এই শব্দের মধ্যে তো আর কিছু থাকছে না। তখন এই শব্দটা কেন বলা হচ্ছে, এই শব্দটা যখনই আমার জীবনে এটা বেশি জোরালো হবে, তখন কিন্তু এই শব্দ যে আমি সাধারণ মানুষ, আমি সাধারণ সংসারী জীব, এই শব্দগুলি কিন্তু আমাকে কিন্তু দুর্বল করে দেয় এবং কিছু আমাদেরকে সাইড কাটিয়ে দেয়। আমি জানি না, অজান্তে বা জানতে সাইড কেটে আমাদেরকে অন্যদিকে নিয়ে যায়। মহর্ষি বলুন বলছে, তুমি যদি নিজেকে সংসারী ভাবো, ভেবে তুমি ভাবছো কি এমন কি হবে, কেন তুমি ভাবছো সংসারী মানুষ হয়ে তুমি পাবে না। তুমি যদি নিজেকে এখন সন্ন্যাসী হয়ে যাও, সন্ন্যাসী ভাববে। দুটোই ভাবনার মধ্যে পড়ে। কি সুন্দর উত্তর দিয়েছে, দুটোই ভাবনা। তুমি এখন সংসারী ভাবছো, কিছু দিন পরে তুমি নিজেকে সন্ন্যাসী ভাববে। দুটি ভাবনা, আর দুটি ভাবনাই কিন্তু বন্ধনের কারণ, চেইন করবে। লোহার শিকল, সোনার শিকল, দুটোই কিন্তু শিকলই। কিন্তু সোনা দেখতে সুন্দর, সেইটুকু বলতে পারো, কিন্তু দুটি শিকল। তেমনি আমাদের মূল হচ্ছে যে আমরা জ্ঞান পিপাসু, আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভের পথিক। আমি স্পিরিচুয়াল পথে চলছি, বাস। সেখানে আমার ব্যাকগ্রাউন্ড এখানে আসবে না। এটা হলে কি হবে, পরবর্তী আমার কি, তাহলে কিন্তু অনেকটা রাস্তা ক্লিয়ার হয়ে গেল গিয়ে। তখন আধ্যাত্মিক সত্য উপলব্ধি করার জন্য দৈনন্দিন জীবনটা কি করতে হবে, শ্রবণ। আমি যতই ব্যস্ত থাকি আমাকে একটু শুনতে হবে, কারণ আমি পেতে চাই উচ্চতর সত্য। একটু সময় বার করতে হবে শ্রবণ, কেন আমি তো ধারণা করতে হবে না। ধারণ জিনিসটা, আধ্যাত্মিক সত্যকে ধারণ করার আগে ধারণা করতে হবে। আর ধারণা করতে গেলে আইডিয়ার সম্বন্ধে পরিচয় হতে হবে। কেন সান্নিধ্য একটা মারাত্মক জিনিস। সান্নিধ্য আপনার মধ্যে ভাবের প্রকাশ ঘটাবে, ভাবের মধ্যে গতি বাড়িয়ে দিবে। সান্নিধ্যর খুব দরকার। সেখানে হচ্ছে শ্রবণ, ঠিকভাবে শ্রদ্ধা নিয়ে শোনো, বেদান্তের যেটা নির্দিষ্ট পথ। তারপর হচ্ছে মনন। যদি আমি শ্রদ্ধা নিয়ে শুনি, আমার কিন্তু পরবর্তী ধাপে আমি মননটা আমার আসতে শুরু করবে। এবং মননটা আমি অ্যাপ্লাইও করবো। আমি বাড়িতে যখন সময় পাবো এটা আমি চিন্তা করব। এই শ্রবণ এবং মনন আপনার কিন্তু নিজের চেষ্টা লাগবে। এবং শ্রবণ মনন যদি হয়ে যায়, তাহলে পরবর্তী যে ধাপটা আসবে সেটাতে আপনার চেষ্টা দরকার নেই, এটা অটোমেটিক হয়ে যাবে কন্টিনিউয়াস। যেমন আমরা ভক্তির যোগে বলি, অনেকে দেখবেন জব করে, খুব জব করে, জব করতে করতে তাদের আর জব করতে লাগে না, অজপাতে চলে আসে। অজপা মানে কনস্ট্যান্ট জবটা হয়ে চলছে। আগে কিন্তু সে নিজে এফোর্ট দিত, এখন এফোর্ট দেওয়ার দরকার পড়ে না, অজপথে চলে আসছে। তেমনি এই শ্রবণ মনন করলে নিদিধ্যাসন আসবে। নিদিধ্যাসন মানে কন্টিনিউয়াস ফ্লো অফ স্পিরিচুয়াল থট, কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকবে। আর নিদিধ্যাসন যদি কেউ রিচ করে,
তাহলে কিন্তু নেক্সট হচ্ছে সমাধি। সমাধি মানে ডিভাইন দরজা আপনার কাছে খুলে যাবে, তখন আর উচ্চতর সত্য আপনার কাছে প্রকাশ হবে। তখন আপনি সত্যি শুধু জানবেন যে যে আমি যে বলছি সাধারণ সংসারী জীব, মূর্খ, আমি এত জানি না, এইসব আমরা বলি, এগুলো একদমই ভুল। প্রত্যেকের ভিতরে জ্ঞানটা আছে। স্বামীজি বলছেন প্রত্যেকের ভিতরে জ্ঞান আছে। জ্ঞানটা অব্যক্ত জ্ঞান, আনম্যানিফেস্টেড। সবার যদি মাটির নিচে যদি জলই থাকে তাহলে হ্যাঁ একটা কিছু বলতে পারেন কাদা মাটি বা একটু শুকনো মাটি, কিন্তু মাটির নিচে জলই আছে। একটুখানি খুঁড়তে হবে বেশি, একটুকি পার্থক্য। সবকটাই মাটি, কিন্তু উপর থেকে সব মাটি, মাটির নিচে জল আছে। আমাদের উপর থেকে সব এই জীবের যেটা ক্যারেক্টার, জীবভাব, এটার পেছনে হচ্ছে শিবভাব। শিবভাবে আমরা সবাই অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত, কিন্তু আমরা এই শিবভাবে প্রতিষ্ঠিত হলেও জীবভাবটা আমাদের মধ্যে এত প্রাধান্য পাচ্ছে, তার জন্য শিবভাবটা বুঝতে পারি। এই প্রাধান্যটা মানে পাশে আবদ্ধ হয়ে আছি, এই পাশ মুক্ত হওয়ার জন্যই চেষ্টা। তো অপূর্ব মহাশয়কে এটুকু বলতে চাই, দৈনন্দিন জীবনে বেদান্ত এবং তার শিক্ষা এইভাবেই। কিন্তু প্রথম হচ্ছে কন্ডিশন হচ্ছে যে সাধারণ মানুষ মানে নিজেকে একটু আপনি ফাঁকি মারছেন বা নিজেকে আপনি স্কিপ করছেন, এটাও কিন্তু নিজেকে কিছু দুর্বল করছেন। এই পথে সবাই সাধারণ, আবার সবাই অসাধারণ। এই হিসাবে যারা আধ্যাত্মিক উন্নতিকামী তারা অসাধারণ। তারা তো মেডিকেল কলেজের ছাত্র, তারা সেই গরিবের ছাত্র বলবে না, কোন পরিবার থেকে আসা বলবে না, ব্যবসায়ী পরিবার থেকে আসা না, পলিটিক্যাল পরিবার থেকে আসা না, ধনাঢ্য ব্যক্তি থেকে পরিবার থেকে আসা না, তারা মেডিকেল কলেজের ছাত্র। তেমনি আমরা স্পিরিচুয়াল পার্সন, আমরা আধ্যাত্মিক উচ্চতর সত্য জানতে চাই, আমরা মুমুক্ষু ব্যক্তি, এটাই আমাদের পরিচয়। এই পরিচয়টাকে জোরালো করতে হবে, তাহলে আর এই সাইড লাইনের পরিচয়গুলি কিন্তু আমাদেরকে বড় অন্তরায় সৃষ্টি করে এবং আমি আমার পথে বাধা হয়ে যাই, এটা আমি বুঝতে পারি না। আশা করি অপূর্ব মহাশয়কে কিছুটা বোঝানোর চেষ্টা করছি, আমার যতক্ষণই জ্ঞান, সীমিত জ্ঞান দিয়ে চেষ্টা করেছি। ভালো থাকবেন। ধন্যবাদ অপূর্ব মহাশয়কে। আজকে আপনার জন্যই মহারাজের এত সুন্দর কথাগুলি আমরা শুনতে পেলাম। ধন্যবাদ সকলকে।